কোদালটা ধরতো, ছোট ছোটর মতো থাক, বেশি কথা বেশি না। বেশি করে কাট, বেশি করে কাট, এই যে দিক দিয়ে কাট। আরে বেশি করে নে না, কেটা কি কাজ এখানে মহিলা। হ্যাঁ, এই জল পাতা করে খুব। হ্যাঁ ঠিক আছে। ভাই আপনি কি করতেছেন? আপনি তো হাল কাটতে কাটতে আমার জমির ভিতরে চলে আসছেন। তোর জমি মানে? এটা আমার বাবা আমাকে দিয়ে গেছে, তুই তখন ছোট আসলি, তুই তখন কিছুই বুঝিস না। ভাই তো ঠিক আছে, এটা তো ওনারই জমি। আপনি তো শহর থাকেন, আপনার জমির প্রতি তো কোনো মায়া নাই। এই তুই বেশি নাক গলাস না, এটা আমাদের দুই ভাইয়ের বিষয়, আমরা বুঝে নেব। ভাই আপনি তো জুলুম করছেন, দলিল হিসাবে আপনি আরো 2 হাত বেশি এই দিক ঢুকে গেছেন। বাপের দলিল হিসাবে তো জায়গাটা আমার, আপনি তো বেশি ঢুকে পড়ছেন, আপনি তো জুলুম করছেন। মাহিত কোদালটা দেখি, বেশি কে তো গাইস না কিন্তু কলে একের কল্লাটা নেমে তুমি, একের কল্লা কল্লা কিন্তু আর কল্লা জায়গা থাকবে, লেটে যা যা। বড় ভাই আপনি বড় দেখে কিন্তু কিছু বলতেছি না। কোদালটা ধরতো, ছোট ছোটর মতো থাক, বেশি কথা বেশি না। এই থাক। আস্তাগফিরুল্লাহ। এ কি কাণ্ড? এ দুই ভাইয়ের মধ্যে মারামারি কেন? এই এ থামো, এবার কা থামো। এ থাম। দেখেন তো ওরা গায়ের জোরে আমার জমি দখল করতেছে। মুখে বড় কথা, এই যে আমার সাক্ষী আছে, ওগুলো বাপের আমলের কথা তুমি কি বুঝবা? এই যে আমার সাক্ষী আছে এই জায়গায়। বারেক, এই সামান্য কিছু জমির জন্য তোমরা মারামারি করতেছো? তোমরা কি পৃথিবীতে জাহান্নাম কিনতে চাও? তোমরা শান্ত হও, এখন আমাকে বলো তো কি হয়েছে। দলিলটা আনতো, দেখে আজকে কি হয়েছে। দলিলটা দেখাতো। দলিল তো বলছে যে তোমার ছোট ভাই এখানে জমি আছে, কিন্তু তুমি তো 2 হাত আরো ভিতরে আসছো। এটা এটা তো তুমি ঠিক করছো না, এটা তো উত্তরাধিকার আইনের বিরোধী। সূরা নিসায় আল্লাহ তাআলা উত্তরাধিকার বন্টন সম্পর্কে বলেছেন যে হুদুদুল্লাহ বা আল্লাহর সীমা, এই সীমা যে লঙ্ঘন করবে তার জন্য রয়েছে ভয়ানক শাস্তি। চাচা, সামান্য 2 হাতের জন্য এত গুনাহ হবে? আল্লাহ এত গুনাহ দিয়ে দেবে? সামান্য জমি বলছো? তাহলে শোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমি দখল করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলায় বেড়ি হিসেবে 7 তবক জমি পরিয়ে দিবে। বড় মিয়া, আজকে যে তুমি ছোট ভাইয়ের জমি এভাবে দখল করতেছো, এটা কি তুমি ঠিক করতেছো? মনে রাখবা, মরার পরে কিন্তু 3.5 হাত মাটি তুমি পাও কিনা তাও কিন্তু সন্দেহ। আর এই অন্যায়ভাবে দখলকৃত জমি তুমি কিন্তু কিয়ামতে এর ভার তুমি কিন্তু সামলাতে পারবে না, মনে রাখবা। মাহিদ মিয়া, কই যান? দাঁড়ান দাঁড়ান। যে অন্যায়ের সাথে থাকে এবং অন্যায়কে প্রশ্রয় দেয় সেও কিন্তু সমান পাবে। ও চাচা, আমি আসলে লোভে পড়ে গেছিলাম। এই যে মাহিদের কথা শুনে আরো লোভ বেড়ে গেছিল, যে ভাবলাম যত শহরে থাকে জমির আর কি বুঝবে ভাই। তোমরা হচ্ছে রক্তের বাঁধন, তোমরা যদি মারামারি করো তাহলে আর সামান্য কিছু জমির জন্য তোমরা যদি মারামারি করো, এটা কি ভালো? সামান্য কিছু জমির জন্য তোমরা পরকালের জমি হারাইও না। এখন তো তোমার ভুল তো তুমি বুঝতে পারছো, তাই না? এখন 2 ভাই তোমরা মোলাকাত করো। ভাই আমি আসলে কিছু বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিস, আমি লোভে পড়ে গিয়েছিলাম।
যে আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন কেন? আমি চাইলে আপনার সব জমি দিয়ে দিতাম, আমি জুলুম সহ্য করতে পারি। हो